naman tuh dam, cengah sampai ke maya cengah di hemar nai beton, cengah pun bangai dini di sini sampai malahnya bangai cengah orang wah, kasih es pincan, tadi soal sih lah hari cengah di sini malahnya bangai payu. আমি দেখতে পেয়েছি তো জমতাছে দাবি নিয়ে আসছে। 10 দফা দাবি হলো এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে। 2 নম্বর হলো চাকরির অবস্থা কোনো এসপিও মারা গেলে পরিবারকে পূর্ণ বেনিফিট দিতে হবে। 3 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। 4 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। 5 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। 6 নম্বর পুলিশের এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে। 7 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে। 8 নম্বর হলো পুলিশ ডিএসআর ইন্ট্রিটি এর ক্ষেত্রে বয়স সীমা 42 এবং স্পেশাল সুযোগ সুবিধা দিতে হবে। 9 নম্বর হলো পুলিশ নিয়ে এসপিওদের স্কিম চালু করতে হবে। 10 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের ডিএটি প্রদান করতে হবে। এই 10 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিজি অফিসে একটা ডেপুটেশন দিতে আসছি। আমরা খুব দুঃখজনিত, আমরা সংসার চালাতে পারছি না। এখন ছেলে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো সংসার মানে অভাব অনটনে চলতে পারছি না। এই কারণে দিদির কাছে আমরা একটা অনুরোধ, আমরা সাড়ে যাতে একটা বদি করে, এই কারণে আমরা এখানে আজকে পর্যন্ত উপস্থিত হচ্ছি। দিব যে আমরা কিটা করছি যে আমরা তারা তো আমার কাছে আইসি এসপিওর ইয়ে লেগে বক্তব্য লাগিয়া তো এসপিওর কি করা যায় আমরা ডেপুটেশন পাইছি এবং আমরা কইছি যে দেখেন আমরা বাচ্চারাও তো ছেলে পড়াতে পারে না, 12,000 টাকা দিয়ে কি কিছু হয় না। মা বাবারও যে একটা অসুখ হলে যে চালাইতে পারবো এমন ক্ষমতা নাই। তো যে কি হ্যাঁ কি জীবন পড়াইব, বউরে কি বনভোজন দিব, হ্যাঁ কি ভাত খাইব, আমরা ঠিক আছে আমি বুঝছি, আমি তাই আইলে তাই অনেক বাইরে আছে, আমি আইলে আমরা জানাবো। তার সঙ্গে দেখা করছে ডিজি স্যার তো নেই তাইনের পরিবর্তে পরিজনে আরেকজন আছে আর কি, তাইনের নামটা আমি জানি, তাইনের নামটা আমি জানি স্যার। গণিকে আমরা খারাপ করে তো ডাইরেক্ট ডিজির সঙ্গে আমরা কোনো আলোচনা করতে পারলাম না। আমরা দুঃখের জন্য অনেক দূর দূরান্ত 8টা ডিগ্রি থেকে নিশ্চয়ই তো স্যারের ডিজি স্যারে জানে যে আমরা যে আজকে এখানে একত্রিত 8টা ডিস্ট্রিক্টের লোক এখনো নিশ্চয়ই জানে। তাইলে স্যার আজকে যদি ডিজি স্যারের কাছে যে আমরা ডেপুটেশনটা দেওয়া হয়েছে, যদি স্যারে কোনো সুরাহ না দেয় পরবর্তী সময় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনি কি আজকে ডেপুটেশন দিতে পারেননি? না দিতে পারছি। অন্য কোনো ডিজি সাহেবের বর্তমানে কেউ নেয়নি? প্রথম স্যার তাকে বলেছি যে এর জন্য প্রতি কেউ বলে দায়িত্ব দিয়ে গেছে না, এরকম তারা বলছে আর কি। তাহলে স্যার আমরা পরবর্তী সময় কিন্তু আমরা রাস্তা ডিস্ট্রিক্টের লোক আমরা রাস্তা অবরোধ করুন স্যার, তারপরে চিন্তা করেন স্যার 11,000 টাকা তার সংসার চলেনি, 11,000 টাকা সংসার। আমরা 8টা ডিস্ট্রিক্টের লোক একত্রিত হয়েছি, আমরা কোনো দামই নাই, আমরা কিন্তু মানুষ না স্যার। তাহলে বোঝা যেত আমরা তো স্যার খুব কষ্ট করে সংসারটা কিভাবে চলাই। এরপর আমরা 8টা ডিস্ট্রিক্টের লোক, আমরা মহিলা যোগাযোগ করে স্যার আজকে এখানে হয়েছি। এটা করুন স্যারের মানে এটা ভালো হয়েছে না স্যার, এটা আমার মনে খুব কষ্ট হয়েছে আর কি। আমরা খুব আগাতে স্যার, আমরা তো স্যার গরিব মানুষ স্যার, আমরা স্যারের ক্ষতি করতে পারছি না, তো আমরা স্যারের কাছে ভিক্ষা চাইছি। আমরা স্যারের কাছে একটা কথার লেখা বা আমরা ভবিষ্যৎ উজ্জ্বল করার লেখা আমরা পরবর্তী একটা টাইমে একদম একটা ডিজিটাল মানুষ আবার অনুরোধ, যদি স্যার যদি এই ডেপুটেশনের কোনো সুরাহ না দেয় তাহলে আমরা রাস্তা অবরোধ করুন, অন্য ধরনের
তারা চাকরিটা নিয়মিত করার জন্য, আর তার মা বাপ বউ বাচ্চা কি করে খাবে, 18,000 টাকা হয় না। তাহলে আমরা চাকরিটা নিয়মিত হতো, তারা চাকরিটা যদিও আমরা সুখে থাকতাম পারি। আমরা কষ্ট করি, আমরা কষ্ট করে আর থাকতেছি না। সারাদিন অফিসে থাকে, খাওয়ানো খানা হেরা 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা 16 ঘন্টা করবো। চলো এখানে ডিউটি আছে, ঠিকানা আছে, তাহলে অন্যরা যে ডিউটির বাইরে যা তার বেতন এক্সট্রা আছে, হেরার নাই কেন? স্যার হেরার কেন বেতনটা নাই? হেরার তো বেতনটা দেওয়ার দরকার। হেরা নিয়মিত করো, হেরার পরিবার যাতে সুখে চলে, আমরা এটাই চাই। আমরা মা বাপ সবাই মিললে সবাই করে বেতনটা যাতে পারে, তারা নিয়মিত চাকরিটা হোক, এটাই। আর হেরাম তারার বাতাটা যাতে সরকার করে, স্কুলের বাতাটা যদি হয়, তারার পরিবারটা ভবিষ্যতে নিয়ে বাঁচবো। তারার লাগে একটু আপনারা চেষ্টা করবেন। আপনাদের কাছে এই নমস্কার। তারা যে এভাবে রিপাশা ট্রেনিং করা, এরা তো ড্রেসের টাকা দেয় না, জুতার টাকা দেয় না, কোনো কিছু দেয় না। এভাবে মাসে মাসে রিপাশা করতে হয়, এমনি আমরা সংসার চলে না, আমরা খুব কষ্টে চলি। মানে কিটা কমো আর কমনের মতো বাসা নাই, আমরা দুঃখ কষ্টে কোনো রকম আমরা দিন কাটাই। এরপরে আবার মাসে মাসে ট্রেনিং ট্রেনিং এর মধ্যে রিপাশা ট্রেনিং এটা তো হয় না। আরে ওই ফোন করছে তুই আস। বেতন মাসে 11,850 টাকা। जों বাইকে সংসার চলে না নে, जों চলে ওই মায়া যিনি বুঝা গাহাম স্কুলে পড়ে ওই মায়া। जों তো সরকারি স্কুল পড়ে কত जों কলম খাতার দাম পাইনি এখানগো মাইরম এমন তুই দাম। जों আসা বাইকে মায়া जों দেহে মারে নাই বেতন। जों আপন বাগাই দিনে দিছে সার্ভে মালানি বাগাই जों অরবো কাছে এসপি সান থানে 6 সিন লাহারে जों দিছে মালানি বাগাই ফাইও। আপনি কইছেন তো আমি দেখতে পেয়েছি তো জমতাছে।